জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, আকাশে অনেক পাখি। আমার খুব প্রিয় একটা জায়গা এটা। আসসালামু আলাইকুম। সেই ঐতিহ্যবাহী শতবর্ষী কালুরঘাট ব্রিজ দেখতে আসলাম আজকে। মেঘ আর আলুর ছায়া, অসম্ভব সুন্দর লাগছে আজকে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চিটাগংয়ের শতবর্ষী কালুরঘাট ব্রিজের নিচে। চিটাগংয়ের মানুষ কিন্তু কালুরঘাট ব্রিজ চিনে না এমন লোক পাওয়া যাবে না। বর্তমান সময়ের একটা জনপ্রিয় গান কালুঘাটটা মুড়ির টিন এই ব্রিজটাকে নিয়ে লেখা। কক্সবাজার যাওয়ার সময় এই ব্রিজটা ক্রস করে আমাদের যেতে হয়। তবে আমাদের আজকের ব্লগ কালুঘাট ব্রিজ নিয়ে নয়, বরং কালুঘাট ব্রিজের আশেপাশে অসাধারণ কিছু সুন্দর জায়গা নিয়ে। কালুঘাট ব্রিজের একটু সামনে থেকে কর্ণফুলী নদী দুই ভাগে ভাগ হয়ে যায়। বাম পাশে যে নদী শাখাটা গিয়েছে এটা হচ্ছে হালদা নদী, মিঠা পানির মাছের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। তো এই হালদা নদী ধরেই আলাদা একটা ট্রিপ দেওয়া সম্ভব পুরো একটা দিনের। আর যেটার সোজা যে নদীটা চলে গেছে এটা হচ্ছে মূল কর্ণফুলী এই রোডটা ধরে মূলত কাপ্তাই পর্যন্ত যাওয়া যায়। সেটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা নৌপথ। কিন্তু আমাদের গন্তব্য আজ এই দুটো কোনোটি না। আমরা মূলত আজকে নদী পার হয়ে অপর পারে চলে যাব। সেখানে নদীর পার ধরে প্রায় 7-8 কিলোমিটারের একটা রোড হয়েছে। আমরা আজকে সেই রোডটা ধরে ঘুরবো এবং নৌকায় যাব এবং নৌকায় ব্যাক করব। কালুরঘাট ব্রিজের নিচে খুব সুন্দর একটা টঙ্গের দোকান আছে। আমরা যখনই আসি প্রায় সময় এই টঙ্গের দোকানটায় বসি। এখান থেকে কালুরঘাটের যে বালি উত্তোলন সেটা খুব সুন্দর দেখা যায়। 20 থেকে 30টা ড্রেজার দৈনিক প্রায় কয়েক মিলিয়ন ঘন ফুট বালি উত্তোলন করে। এই বালি তোলার দৃশ্য এবং কর্মব্যস্ততা দেখতে খুবই ভালো লাগে। এর মধ্যে আমার একটা ছোট পার্টনার জোগাড় হয়ে গেছে, একটা পিচ্ছি মেয়ে। আসো এদিকে আসো, তুমি আসো। তোমার নাম বলো। সুবহা ইসলাম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1 এ? হ্যাঁ। যাই হোক, কালুঘাট ব্রিজের নিচে নদীর পাড়ে বসার জন্য বেশ কিছু সুন্দর জায়গা করে দিয়েছে। এখান থেকে বসে বসে পুরো নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। নদীর ওই পারে যে গ্রামটা দেখা যাচ্ছে এটার নাম হলো বলখালী। আমরা আজকে ওই গ্রামটাতে যাব। বলখালী আমার নিজেরও দাদুর বাড়ি, সো এই জায়গাটা আমার মূলত ভালো লাগার এটাও একটা মূল কারণ। বলখালীতে বাংলাদেশের অন্যতম কিংবদন্তি সঙ্গীত শিল্পী শেফালী ঘোষের জন্ম। তো চট্টগ্রাম ভাষার যত গান আছে তার 80% গানই তার করা। তিনি 21 পদকপ্রাপ্ত এবং আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শেফালী ঘোষের কিছু গান ব্যবহার করার চেষ্টা করব, কারণ শেফালী ঘোষ ছাড়া এই জায়গার গল্প অসম্পূর্ণ। আমরা 3 জন ঘাটে বসেছিলাম, ঘাটে বসে লোকজনের সাথে কথা বলতেছিলাম। তো আমাদের টার্গেট ছিল মূলত নদীর ওই পারে যাওয়া। তো নদীর ওই পারে যাওয়ার জন্য আমরা মাছিদের সাথে কথা বলতেছিলাম। মায়ের বয়স তোমার বললাম যে মামা আর যাই রিভার ভিউ নামা যাই তুমি নদর তো রিভার ভিউ আনা সাইড আমাদের হাতে দেবো টিভি দেবি বাহ ডাইরেক্ট গেলে 150 টাকা লাগে। 120 টাকা দিই। তো আমরা একটা মাঝি ঠিক করলাম, যিনি 150 টাকার বিনিময়ে পুরো নৌকা রিজার্ভে আমাদেরকে রিভার ভিউ পর্যন্ত নিয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, নৌকা পার হতে আপনাদের মানে লোকালি যদি আপনারা যান, নৌকা পার হতে প্রতিজন থেকে 20 টাকা করে নেবে। যেহেতু আমরা পুরো নৌকাটা রিজার্ভ নিয়ে নিয়েছি সেহেতু আমরা 150 টাকা দিচ্ছি আর কি। বসি এখানে, এই তো এখান থেকে আছে। সাইজে বুঝে খাম না হয় খেলার দাম বেশি তো। আজকে তো গোটা বইটাই ওনারা না, আজকে এখনো বাড়াইতো না দেখি নাই। আর বাড়া ঘন্টা 1.5 ঘন্টা দিয়ে খাই সারা দিন দিছি, মানে ক্যামেরা বুঝে নি আমি আরা দিছি। তেল তো যার দাম বেশি 110 তেল তিন খরচ নয় নতে কম পরের এই তো তুই আইন জানা। আর নৌকা কিনে দিন নাকি বাড়া বাড়া রে তুমি দিতে না আজকে। এখানে বলে রাখা ভালো, যেহেতু ব্রিজটা অনুন্নত, মানে কালুঘাট ব্রিজটা অনেক পুরনো, এখানে ভারী যানবাহন চলাফেরা করে না। তো সেই জন্য মূলত কর্ণফুলী নদীর এক পাশে শহর হলেও অপর পাশ কিন্তু এখন গ্রাম রয়ে গেছে। তো নদী পথে যাওয়ার সময় যে ড্রেজিং গুলা করতেছে সেগুলা দেখা যায় আর কি, এগুলো দেখতে বেশ ভালো লাগে।
বেশ ভালো লাগে। এই যে বড় বড় শিপগুলো এগুলো পুরোটাই বালি ড্রেজিং করে একসময় মাটির নিচে মানে অলমোস্ট ডুবো অবস্থা হবে। এই অবস্থাতেই ওগুলোকে ঘাটে নিয়ে আসা হবে এবং ঘাটে নিয়ে এসে আনলোড করা হবে। এটা পুরোটাই আর নিচে ঢুকে যাবে, পানি নিচে ঢুকে যাবে। না না না, মাটির সাথে এটা তো অনেক গভীর না, এগুলো কি বলেন, এখানে ঢুকলে এগুলো আর খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা ওই পারে পৌঁছে গেলাম, নদীর ওপারে আমরা যে পয়েন্টটাতে এখন পৌঁছেছি সেই জায়গাটার নাম হলো রিভার ভিউ। এখানে বেশ কিছু ছোট ছোট রেস্টুরেন্ট হয়েছে। তো আমরা এখানে প্রথমে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে আমাদের নদীর পার ধরে জার্নিটা শুরু করবো। একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ঘরোয়া কার্নিভাল। তো রেস্টুরেন্টের উপরে খোলামেলা জায়গা আছে দেখে উপরে উঠে বসলাম। মানে খুব সুন্দর একটা জায়গা, এখান থেকে পুরো নদীটা দেখা যায়। এখান থেকে নদী দেখা যায়। আমরা এখন যে রেস্টুরেন্টে বসে আছি এটার নাম হচ্ছে কি ঘরোয়া কার্নিভাল। সুন্দর, এখানে বাচ্চাদের কর্ণফুলী নদীর দুই পাশে দৃশ্যটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে বোয়ালখালী অংশে। আমরা তো আসলে আসি কম, অনেক দূরে দূরে চলে যাই, কিন্তু আমাদের কাছে যে এত সুন্দর জায়গা আছে আমরা আসলে এটা উপভোগ করতে পারিনি। আমাদের খাবার চলে আসছে, তো আমরা দুইটা পাস্তা অর্ডার দিয়েছিলাম, একটা ড্যানিশ। চাটা একটু দেখেন, চাটা স্পেশাল মনে হচ্ছে, আমি আসলে এখন পর্যন্ত খাইনি। মামাটা আর করে দিচ্ছে বাদাম। রান্না কেমন? পাস্তাটা আমার কাছে ভালো লাগতেছে, একটু আগে রান্না করছেন, ভালো লাগে হিসেবে ভালো। দেখি চাটা খেয়ে দেখি কেমন। এটাকে ওদের স্পেশাল মালাই চা বললো, কেমন লাগতেছে তোমার? চা আসলে ভালো না? বাদাম দিছে, বাদাম দিছে পুরো ছানা। ওর জিনিস কি গরুর দুধে? হ্যাঁ, পুরো গরুর দুধ। চাটা আসলে ভালো। আমি এলাকায় চা খাইতে হলেও আসবো, শুধু চা এই দোকানটায়। খাওয়াটা আসলে ফ্রেশ ছিল এবং চাটা খুবই ভালো। তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নদীর পাড় ধরে হাঁটা শুরু করলাম। হেঁটে রিভার ভিউর যে মূল বিল্ডিংটা সেটা দ্বিতীয় তলায় পৌঁছলাম। এখান থেকে রাস্তাটা খুব সুন্দর দেখা যায়। আরে শালা, দেখি তো সুন্দর না, রোডের মতো লাগতেছে। ওই বিল্ডিং থেকে নেমে আমরা নামাজের জন্য গেলাম। তো নামাজ আমরা যে মসজিদে পড়ছি সেই মসজিদ থেকে বের হয়ে খুব সুন্দর একটা ঘাট, মসজিদ থেকে বের হলে যে ঘাটটা, এটা একটা জোস জিনিস না। ঘাটে এসে দেখি বাচ্চারা গোসল করছে, কি যে মজা করে গোসল করতেছে। মানে আমাদের বাচ্চারা ঘরে যেভাবে বন্দী হয়ে জীবন কাটায়, মানে এদের জীবন সে তুলনায় অনেক বেশি উন্মুক্ত। এই একদিন এখানে এসে গোসল করবো, সিরিয়াসলি একটা প্ল্যান করেন। যাও, পারো না, লজ্জা পাইছে। আরে হইল না, দেখি একজন দাও, দেখি তো আমরা সেখানে বাচ্চারা কিছুক্ষণ বাচ্চাদের গোসল দেখে আমরা আবার রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। আবহাওয়াটা দেখছো পিওর, এখানে কোনো কিন্তু কলকারখানা নাই, না পিওর ঠান্ডা, পিওর অক্সিজেন আর গাছপালা কি পরিমাণ। এই ভিউ যে দেখে নাই, মানে শহরের কাছে এটা হাঁটতেই মানে কেমন একটা, এটা চোখে বুঝে যাবে না, মানে আসলে কিরকম না। এটা ক্যামেরা, কিন্তু ক্যামেরাতে জীবনও আসবে না। 100 তো খরচ হবে না রিয়াজ ভাই, 100 খরচ হবে না। মনে করেন যদি আমি চিটাং সিটি থেকে কালুঘাট আসি, ভাড়া 20 টাকা, তারপর ফেরি পার হতে কোনো টাকা নেই। ফেরি থেকে রিভার ভিউ আসতে লাগবে 10 টাকা বা 20 টাকা। এই তো এটাই ঘুরে ফিরে আবার যদি আপনি নৌকা করে পারান 100 টাকা খরচ আছে। এই 200 টাকা দিয়ে পুরো পরিবার সহ নিয়ে খুব সুন্দর করে ঘুরে যাবে। দেখেন ভিউ। কিছুক্ষণের মধ্যে আমরা চৌধুরীহাট নামে একটা জায়গায় পৌঁছে গেলাম। চৌধুরীহাটে এখানে বেশ খাওয়া দাওয়ার জায়গা আছে, আপনারা যারা খাওয়া দাওয়া করতে চান এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। চৌধুরীহাটে পৌঁছার পরেই তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা দৌড়িয়ে ঘাটে চলে যাই, ঘাটে গিয়ে বৃষ্টি দেখতে থাকি। একটু পরে মনে হলো যে আমরা তো চাইলে এই বৃষ্টির মধ্যে একটা নৌকা জার্নি করতে পারি। তো ওখানে ঘাটে দাঁড়িয়েই আমরা নৌকা ঠিক করলাম। এলাকার লোকজন আমাদেরকে নৌকা ঠিক করার জন্য সাহায্য করতেছিল।
চৌধুরী ঘাট থেকে আমরা নৌকায় চড়ে বসলাম। এখান থেকে কালুঘাট যাবো নৌকায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এই জন্যই মূলত নৌকায় চড়তে চাওয়া। এই যে রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম। যে কোনো জায়গায় যাওয়ার জন্য তিনটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো ওটা সিজনটা চেনা, দ্বিতীয় হচ্ছে ওয়েদারটা বোঝা, তৃতীয় হচ্ছে যে পিক টাইম অ্যাভয়েড করা, যে যখন খুব মানুষ থাকে। আজকে মানুষ কম, আজকে ওয়েদারটা মেঘলা এবং পুরা জোয়ার, পূর্ণ জোয়ার। কর্ণফুলী নদী কি যে সুন্দর লাগতেছে। নৌকা উঠে বসার কিছুক্ষণের মধ্যেই খুব বৃষ্টি শুরু হয়। আহা, মানে কি যে বৃষ্টি! এই বৃষ্টি দেখতে যে কি ভালো লাগে, মানে নদীর মাঝখানে, মানে এই গরমের মধ্যে নদীর মাঝে একটা নৌকা জার্নি এবং তার মধ্যে একটু বৃষ্টি বাতাস, কি যে ভালো লাগতেছিল। মনে হচ্ছে যেন শরীরের সমস্ত দুঃখ কষ্ট রোগ বালাই সব ধুয়ে চলে যাচ্ছে। মোটামুটি পানি বেশ উত্তাল, ওই জন্য রিভার দিয়েছে পিছনে আপনার। রিভার দিয়ে দেখা যাচ্ছে। আমি একটু আগে এখানে আসছিলাম। কতদূর দেখা যাচ্ছে। আহা, এই একটা কবিতা আছে না, আজকের রোদ ঘুমায় পড়েছে গোলাটে মেঘের আরে, কেয়ামত পথে সম্পদ করিতে চলার জন্য জনধারে। আমার ছোটবেলায় শান্তি না দাদা, শান্তির বৃষ্টি আমার গেই গই অনেক বসা হয় যত। ও বাবা, এক বিয়ে ও বাবা। যেতে যেতে পাশে প্যারাবনগুলো দেখা যায় নদীর পাশে। মনে হয় যেন মানে একটা সুন্দরবন ফিল পাওয়া যায়। আবার মাঝে মধ্যে মনে হয় যেন আমরা একটা অজপাড়াগাঁয়ের পাশ দিয়ে নৌকা জার্নি করতেছি। কত পাখি উঠতেছে, এই যে দেখেন কত পাখি দেখেন। ও আল্লাহ, আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, আকাশে অনেক পাখি। মানে বিশ্বাস করা কষ্ট করে, এটা চট্টগ্রাম শহরে এত কাছে। এদিকে কাপ্তাই যায়, চট্টগ্রাম থেকে কাপ্তাই যে জার্নিটা, এটা বাংলাদেশের নৌপথের অন্যতম সেরা জার্নি হবে। তো যদিও কাপ্তাই পর্যন্ত বেশ অনেক দূর হয়ে যায়, কিন্তু শহরের এত কাছাকাছি চাইলে প্রায় সময় ট্রিপ দেওয়া যায়। আমি বেশ কয়েকবার কাপ্তাই গেছি। এই রোডটা এদিকে গিয়ে পাহাড়ের ভিতর দিয়ে সোজা কাপ্তাই পর্যন্ত যায় এই নৌপথটা। জি, মানে আমি সেই 2002 বা 2003 হবে, 2003 এখান থেকে কেয়ারসিন্দাবাদে করে প্রথম যে কেয়ারসিন্দাবাদ চালু হয়েছে ওটাতে আমরা কাপ্তাই গেছিলাম। তখন এরকম বৃষ্টি ছিল। বৃষ্টি হলে এই জায়গাটা অ্যামেজিং হয়ে যায়। আর যখন বৃষ্টি থাকে না, শীতকালে এই নদীটার পানি থাকে নীল। তো প্রকৃতিকে আসলে এনজয় করতে পারলে প্রকৃতি যে কোনো জায়গায় সুন্দর। আমরা জানি না এই পরিবেশ আর কয়দিন থাকবে। শুনতেছি এখানে একটা ব্রিজ হবে, ব্রিজ হলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাওয়া। এক সময় দেখা যাবে যে এটার পানি শীত রাস্তার পানির মতো হয়ে গেছে। আবর্জনা, কেমিক্যাল সব নদীতে পরে মাছ মারা যাবে। এখানে কিছু ডলফিন আছে, তাহলে আমরা পাই নাই। ডলফিন আছে, ওই দেখেন নৌকা দেখি। আমার এই বিল্ডিংটায় বাসা দেওয়ার খুব ইচ্ছা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা কালুঘাট পৌঁছে যাই। কালুঘাট পৌঁছে যায়। কালুঘাট এসে যখন পৌঁছাই তখন অলমোস্ট সন্ধ্যা এবং আকাশ ভেঙে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে।
পার ধরে অনেক মানুষ, অনেক পরিবার তাদের সুন্দর সময় কাটাচ্ছে। একদিনে আসলে সময় কাটানোর জন্য এই জায়গাটা বসেই সময় কাটিয়ে দেওয়া যায়, একদিনের জন্য আসলে এর চেয়ে ভালো ঠিক হয় না। পুরো অন্ধকার না, মনে হচ্ছে এখন ঝুম একটা বৃষ্টি আসবে। খাবেন নাকি? খাবেন? ঝালমুড়ি খাবেন? কিছুক্ষণের মধ্যে একটা ঝুম বৃষ্টি চলে আসে। আমরা দৌড়ে মসজিদে আশ্রয় নিই, মাগরিবের নামাজটা আদায় করি। এরপরে রাতে কিছুক্ষণ কালুঘাট ব্রিজে হাঁটাহাঁটি করে আমরা ওই দিনের মতো ব্যাক করি।